হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে থেকে 23.3 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক আবেদাবলী এই চ্যাপ্টারের সাতের দাগের অঙ্কটা করব। সো আই হোপ স্ক্রিনের ওপর কোশ্চেনটা দেখা যাচ্ছে। কোশ্চেনটা কি বলেছে সেটা প্রথমে আমরা দেখে নিই। কি বলেছে দেখো, যদি এক্স ইকুয়াল টু এ ইন্টু সাইন থিটা হয় এবং এবং কি ওয়াই ইকুয়াল টু বি ইন্টু ট্যান থিটা হয়, তাহলে কি দেখাতে হবে? তাহলে প্রমাণ করি যে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আমাকে দেখাতে হবে। তো চলো দেখাতে শুরু করি। প্রথমে আমি এখান থেকে কাজ শুরু করব, ঠিক আছে? কি আছে? এক্স ইকুয়াল টু এ ইন্টু সাইন থিটা। হ্যাঁ ঠিক, উভয় পক্ষকে স্কোয়ার করব। হ্যাঁ, তাহলে এদিকটা কি হয়ে যাবে? এক্স স্কোয়ার, আর এদিকটা কি হয়ে যাবে? এ ইন্টু সাইন থিটা পুরোটার হোল স্কোয়ার। ব্র্যাকেটে কি লিখব? উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এবার দেখো, এটা এক্স স্কোয়ার হলো ইকুয়াল টু, এখানটায় কি হবে? এখানটা আমি একটা সূত্র লিখছি, মনে রাখবো সূত্রটা। এ ইন্টু বি পুরোটার হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু কি হয়? এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এই সূত্রটা এখানে কাজে লাগাবো। তাহলে এটা কি হবে? এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। বেশ, এবার লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? এই এ স্কোয়ারটা সাইন স্কোয়ার থিটার সঙ্গে কিসের আকারে আছে? গুণের আকারে। অপোজিট সাইডে আসলে কি হয়ে যাবে? ভাগের আকারে হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। ওকে, আই হোপ এখানটা কারো বুঝতে অসুবিধা হয়নি। এবার লক্ষ্য করো, এই সাইন স্কোয়ার থিটার নিচে কিছু নেই, মানে 1 আছে। হ্যাঁ ঠিক, 1 আছে। তাহলে বাম দিকটা যদি লবটা হরটা লব করি, মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল, এটা কি করলাম? এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার করলাম। তাহলে ডান দিকটাও করতে হবে। হ্যাঁ, তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে? আমি একটু রাফে দেখাচ্ছি। সাইন থিটা ইকুয়াল টু কি হয়? 1 বাই কসেক থিটা। হ্যাঁ ঠিক, আবার একইভাবে কসেক থিটা ইকুয়াল টু কি হয়? 1 বাই সাইন থিটা। কারণ সাইন থিটার কস থিটার মধ্যে সম্পর্ক কি? অনন্যকের সম্পর্ক, এটা লিখলাম। তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটাটা কি হয়ে যাবে? কোসেকের স্কোয়ার থিটা। এই হচ্ছে একটা কাজ পেলাম আমি। ওকে, এরপর সেম এক কাজ আমি এখানেও করব। ওকে, করে দিই। একটু তাড়াতাড়ি করবো এখানটা। ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা। বেশ, এটা কি হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার থিটা। এখানটা কি লিখে দেবো ব্র্যাকেটে? উভয় পক্ষকে স্কোয়ার করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। বেশ, বোঝা গেল। বি স্কোয়ারটা সমান অপোজিট দিকে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, যেমন আছে তেমন থাকলো। হ্যাঁ ঠিক, ট্যান স্কোয়ার থিটার নিচে কিছু নেই, মানে 1 আছে। হ্যাঁ, এবার উল্টে দেবো। চলো উল্টে দিই। বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বাই ট্যান স্কোয়ার থিটা। হ্যাঁ ঠিক, এবার একইভাবে ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। বেশ, আবার কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। একে অপরের সঙ্গে সম্পর্ক কি? একে অপরের সম্পর্ক অনন্যকে। তাহলে এখানে দেখো, লিখতে পারি কি? বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি? 1 বাই ট্যান স্কোয়ার থিটার জায়গায় আমি কট স্কোয়ার থিটা লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি। এবার দেখো, লেফট হ্যান্ড সাইড
বাম পক্ষটা দেখো কি বলেছে, বাম পক্ষটা বইতে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখো এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা লিখবো, লিখলাম কসেক স্কোয়ার থিটা। মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন দিলাম। তারপর দেখো বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কি আছে, কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা লিখলাম। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত? অবভিয়াসলি এটা কাউকে বলার প্রয়োজন নেই, 1। ব্যাস, গল্প শেষ, গল্প শেষ। কারণ এখানটা লিখে দেবো যেহেতু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। ব্যাস, এদিকটা কি লিখে দেবো, সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ওকে সরিয়া স্টুডেন্ট, আশা করি তোমাদের অঙ্কের প্রতিটা স্টেপ বোঝা গেছে। কোনো জায়গায় যদি তোমাদের কোনো জায়গায় মনে হয় না দাদা এই জায়গাটা বুঝতে পারছি না, কোনো প্রবলেম আছে, তো কমেন্টে জানাও, আমি কমেন্ট দেখবো এবং প্রতিটা দাও ধরে ধরে ক্লিয়ার করবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট অঙ্কে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।